পরবর্তী খবরের দিকে। বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালো সংগ্রামী যৌথ মঞ্চ। দেশের সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তে খুশি আন্দোলনকারীরা। এদিন ধর্মতলার ডিএ অধিকার মঞ্চে তারা মিষ্টিমুখ করেন। বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠিত হবে। সুপ্রিম কোর্ট জানায়, রোপা রুল অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। বকেয়া ডিএর 25% দিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী মার্চ মাসের মধ্যে 25% ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% দেওয়ার পরেও বকেয়া ডিএর আরও 75% বাকি থাকবে। সেই বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেবে ওই 3 সদস্যের কমিটি। বকেয়া কিভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সেই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালো সংগ্রামী যৌথ মঞ্চ। দেশের সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তে খুশি আন্দোলনকারীরা। এদিন ধর্মতলার ডিএ অধিকার মঞ্চে তারা মিষ্টিমুখ করেন। আরে এদিকে আসুন, এদিকে আসুন, বেশি ঘুরিয়ে দেখান। মিষ্টির বাক্স দেখা যাচ্ছিল। ডিএ নিয়ে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। 1106 দিনেরও বেশি শহীদ মিনারে অবস্থান করছিলেন সরকারি কর্মচারীদের একাংশ। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের রায়ে খুশি আন্দোলনকারীরা। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।